আজকের ভিডিও হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট, যেটা প্রবাবিলিটির উপর নেওয়া হয়েছিল তার সলিউশন নিয়ে। আমাদের প্রথম প্রবলেম ছিল যে ইফ প্রবাবিলিটি অফ a বাই b যদি 1 হয় দেন শো দ্যাট প্রবাবিলিটি অফ b কমপ্লিমেন্ট বাই a কমপ্লিমেন্ট সমান 1। আচ্ছা, এখানে একটু বলে রাখি, কোশ্চেন পেপারে না একটু ভুল ছিল। কোশ্চেন পেপারে এটা প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট গিভেন b কমপ্লিমেন্ট হয়ে গেছিল, কিন্তু অ্যাকচুয়ালটা এটা। এটার সলিউশন দেখাই। Probability of a by b is equal to 1 or probability ab by probability b is equal to 1 or probability ab is equal to probability b। তো এই যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটুকু পাচ্ছি। নেক্সট, probability b complement given a complement is equal to probability b complement a complement by probability a complement. This is equal to probability of a plus b পুরোটা complement this by probability a complement. This is equal to 1 minus probability a plus b by probability b complement. So 1 minus probability a minus probability b plus probability ab, this divided by 1 minus b. This is equal to, তো দেখো probability AB is equal to probability B. So 1 minus probability A minus probability B plus probability B divided by 1 minus BA. So 1. 1B এর প্রবলেমটা যেটা ছিল সেটা বলা হয়েছিল যে an urn initially contains 5 white and 7 black balls. Each time a ball is selected, its color is noted and it is then replaced in the urn along with 2 other balls of the same color. Then compute the probability that first 2 balls selected are black and the next 2 are white. So আমরা এখানে কিছু ইভেন্ট নিলাম। Consider the following events. Initially আর্নটাতে বলে দিয়েছে কটা বল রয়েছে। ইনিশিয়ালি আর্নটাতে রয়েছে রয়েছে 5টা হোয়াইট বল, 7টা ব্ল্যাক বল, এটা ইনিশিয়ালি রয়েছে। এবার যেটা হয়েছে, 2টো ব্ল্যাক বল ফার্স্ট ড্র করা হয়েছে, দেন 2টো হোয়াইট বল ড্র করা হয়েছে। তো আমরা কি ইভেন্ট দিলাম, একটা বি ইভেন্টটা কি, ব্ল্যাক বল ইজ ড্রন ফ্রম দ্য আর্ন। আর একটা হচ্ছে ডাব্লিউ, white ball is drawn from the arm. এবার কোন ইভেন্টটা বার করতে বলেছে, রিকোয়ার্ড ইভেন্ট বা রিকোয়ার্ড প্রবাবিলিটি। সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ, প্রথমে 2টো ব্ল্যাক বল নেওয়া হয়েছে, তারপর 2টো হোয়াইট বল, বি বি ডব্লিউ ডব্লিউ, এইভাবে নাম দিতে পারি আমরা। তাহলে দেখো, যখনই একটা বল তোলা হচ্ছে তখনই সেম কালারের বল কিন্তু ট্রান্সফার করা হচ্ছে আর্নের মধ্যে। তাহলে প্রথমে ব্ল্যাক বল তোলা হয়েছে, ব্ল্যাক বল আছে কতগুলো, 7টা। টোটাল বল আছে কটা, 12টা। সো একটা ব্ল্যাক বল তোলার প্রবাবিলিটি 7/12 ইনটু আবার একটা ব্ল্যাক বল তোলা হয়েছে। বা যখনই তোলা হচ্ছে কি করা হচ্ছে, সেই বলটাও রিপ্লেস করা হচ্ছে অ্যালং উইথ 2 আদার বল। তাহলে 2 আদার মানে 2টো আদার বল সেম কালারের। তাহলে ব্ল্যাক বল একটা তুলে নিয়ে আবার একটা ওই ব্ল্যাক বলটা রেখে দিলাম, তার সঙ্গে 2টো আরো ব্ল্যাক বল রাখছি। তাহলে 2টো আরো ব্ল্যাক বল রাখছি মানে কি, ব্ল্যাক বলের সংখ্যা এখন কটা হয়ে গেল, 9টা হয়ে গেল। এই অবস্থায় টোটাল বলের সংখ্যাও 2টো বেড়ে গেল, 14 হলো। ইনটু এবার একটা হোয়াইট বল তোলা হয়েছে, হোয়াইট বল আছে কতগুলো, 5টা। টোটাল বল আছে কতগুলো, এবার ব্ল্যাক বল আবার আরো 2টো রেখে দিলাম, তাহলে 14 আর 2 16 হলো। ইনটু এবার হোয়াইট বল, ওইটা তুলে ওটা রাখছি মানে হোয়াইট বল আরো 2টো বেড়ে যাচ্ছে, 7 হচ্ছে, আরো এবার ইনটু 18 হচ্ছে, ডিভাইডেড বাই। তাহলে কি দাঁড়ালো, এটা 2 35/12 ইন্টু 16 ইন্টু 4। এটার তোমার আনসার আসছে, এটার ক্যালকুলেশন করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 35/768। আচ্ছা, এবার আমরা চলে আসছি সি এর কোশ্চেন।
সি এর কোশ্চেন কি বলছে দেখি। সি এর কোশ্চেনটা একটু পড়ি। সি এর কোশ্চেন বলছে সাপোজ উই হ্যাভ 10 coins such that if the ith coin is flipped head will appear, কারণ আমরা জানি কয়েন ফ্লিপ করলে নয় হেড বা টেল আসবে, হেড এসছে এখানে উইথ প্রবাবিলিটি, হেড এসছে বলে নয়, সরি হেড এসছে উইথ প্রবাবিলিটি বলে দিয়েছে, হেড আসার প্রবাবিলিটি i/10, i is equal to 1 to 10. When one of the coins is randomly selected and flipped, it shows head. What is the conditional probability that it was from the fifth coin? It was from the fifth coin. আচ্ছা, তো আগে আমাকে কিছু ইভেন্ট তৈরি করতে হবে। কি কি ইভেন্ট দেখা যায় সি এর জন্য? তাহলে দুটো ঘটনা ঘটেছে। এক নম্বর হচ্ছে আগে তোমার 10টা কয়েনের মধ্যে থেকে যে কোনো একটা কয়েনকে আমরা র্যান্ডামলি সিলেক্ট করেছি এবং দেখছি হেড এসেছে, মানে র্যান্ডামলি সিলেক্ট করে ফ্লিপ করেছি, দেখছি হেড এসছে, এবং তারপরে জানতে দিয়েছি সেই যে কয়েনটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা ফিফথ কয়েন, দ্যাট ইজ ফিফথ কয়েনের হেডটা হয়েছে। কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস। কি কি? একটা নাম দিলাম ডি। ডিটা ইভেন্ট কি না, আ কয়েন ইজ সিলেক্টেড at random and then flipped it shows head. এটা ডি ইভেন্ট। আর কিছু ইভেন্ট নিলাম সিআই। সিআই গুলো বলছি ith coin is selected, I is equal to 1 to up to 10. তো এই দুটো ঘটনা, এই দুটো ইভেন্ট নিলাম আমরা। তো প্রথমে আমরা আগে কি বলে দিয়েছে, আমাকে এখানে তথ্যটা কি বলেছে অঙ্কটাতে? তথ্যটা বলেছে দেখো যে যেটা আমাদের গিভেন সেটা কি বলে দিয়েছে না, সেটা হচ্ছে যদি আমরা i/10 বলে দিয়েছে ith কয়েনে হেড আসার প্রবাবিলিটি, তাহলে in কয়েন যদি সিলেক্ট করি, প্রবাবিলিটি অফ in কয়েন সিলেক্ট করলাম, এই অবস্থায় হেড এলো, এই তথ্যটা আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে i/10, i is equal to 1 to up to 10। কার প্রবাবিলিটি বার করবো? ফার্স্টে প্রবাবিলিটি অফ ডিটা আগে বার করবো। প্রবাবিলিটি অফ ডি কি বলেছে? আ কয়েন ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম অ্যান্ড দেন ফ্লিপড। তাহলে ডি, প্রবাবিলিটি অফ ডি মানে কি? প্রথম কয়েন সিলেক্ট করতে পারি, সেই অবস্থায় ফ্লিপ করলাম, দ্বিতীয় কয়েন সিলেক্ট করতে পারি, তারপর ফ্লিপ করলাম, তাহলে এটা কি আসবে? PC1 ইন্টু PD/C1 প্লাস PC2 ইন্টু PD/C2 প্লাস PC10 into PD given C10. So this is equal to summation i/10, sorry, এটার প্রবাবিলিটি আগে লিখি। প্রবাবিলিটি অফ C1, কতগুলো কয়েন আছে? 10টা কয়েন আছে। একটা কয়েন তোলার প্রবাবিলিটি কত? 1/10। সো 1/10 ইন্টু i/10। i/10 কার জন্য আসছে? এইগুলো প্রবাবিলিটি বলে দিয়েছে i/10। I is equal to 1 to up to 10. This is equal to 1/100 summation I is equal to 1 to 10. This is equal to 1/100 into summation I মানে 10 into 10 plus 1 by 2. So 11/20. এই 11/20টা হলো কার প্রবাবিলিটি? ডি ইভেন্টের প্রবাবিলিটি দাঁড়ালো 11/20। এবার কোন ইভেন্টের প্রবাবিলিটি বার করতে দিয়েছে? না, বার করতে দিয়েছে এই ডি ঘটনাটা ঘটে গেছে, ডি ইভেন্টটা হয়ে গেছে, যে একটা কয়েন আমি র্যান্ডামলি তুলেছি এবং দেখেছি হেড এসেছে ফ্লিপ করার পর। এই অবস্থায় বলেছি এই যে হেডটা এসছে বা যে কয়েনটা তুলেছি সেটা 5 নম্বর কয়েন। সো রিকোয়ার্ড প্রবাবিলিটি is equal to probability of C5/D, কারণ D হচ্ছে অলরেডি হয়ে গেছে, কোথা থেকে এসছে? C5 থেকে। This is equal to C5B by probability of D,
This is equal to probability of C5 into probability D given C5 by probability of D. This is equal to C5 means 1/10, D by C5 মানে কত, D by CI মানে বলে দিয়েছে I by 10, C5 মানে 5/10, এটা হচ্ছে 11/20, so 5/100 into 20/11, একই রেখা। ডিতে ফার্স্টে ছিল পয়সা ট্রায়াল কি সেটা আমি আসছি না, সেটা তোমরা জানো। নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং মাল্টিপল অফ 3 টুয়াইস ইন আ থ্রো উইথ 6 ডাইস। তাহলে 6টা ডাই থ্রো করা হয়েছে, সেটাকে এক একটা ডাই যে থ্রো হচ্ছে সেটাকে আমরা একটা করে ট্রায়াল ধরবো। এবার মাল্টিপল অফ 3টা টুয়াইস হয়েছে, তার মানে মাল্টিপল অফ 3 এর অকারেন্সটাকে আমরা সাকসেস ধরছি। তাহলে কনসিডার multiple of 3 as success. তাহলে probability of success কত না 6, আর উপরে এলো মাল্টিপল অফ 3 মানে কোনটা হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, সো 1/3। এবার কি বলেছে, তোমার এই সাকসেসটা এসছে যে 6টার যে ট্রায়াল হয়েছে, 6খানা ডাই একটা মানে একটা করে ট্রায়াল, সেই 6টা ডাইয়ের ট্রায়ালে মাল্টিপল অফ 3টা হয়েছে দুবার, তাহলে 2খানা সাকসেস হয়েছে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি দিস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইনোমিয়াল ল দিয়েই হবে, এবং এটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল। তাহলে বাইনোমিয়াল ল কি বলছে, NCI p to the power i 1 minus p whole to the power n minus i, এখানে n কত 6 for 6 ডাই, CI সাকসেস কটা হয়েছে, দুটো, ইনটু সাকসেসের প্রবাবিলিটি 1/3, স্যার 1/3 স্কোয়ার 2/3 6 minus 2। তো এটাই এটার অ্যান্সার যেটা আমার বেরিয়েছে, সেটা হচ্ছে 80/243। ওকে, এবার চলে আসি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে বলছে দেখো 2-এর A, how many people are needed so that the probability that at least one of them has the same birthday as you is greater than half। তার মানে প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি n খানা পিপল দরকার, সো লেট সাপোজ n পিপলস আর নিডেড। বেশ, এবার কি বলেছে না, যাতে করে কিনা বলছে যে at least one of them has the same birthday as you। এখন তোমার বার্থডে কিন্তু একটা স্পেসিফিক দিনে, একটা ইয়ারে, তো আমরা যদি ধরে নিই যে একটা ইয়ারে 365 ডেজ আছে অ্যাজিউমিং, তাহলে তোমার বার্থডে সেই 365 দিনের মধ্যে একটা স্পেসিফিক দিনে। তাহলে এবার কি বলছে, এই ঘটনাটাতে বলছে যে তার বার্থডে সেই সেম একই দিনে রয়েছে, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা দিনেই ফিক্স হচ্ছে, 365 দিনের মধ্যে একটা দিনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে সাকসেস কি, কনসিডার সেম বার্থডে as yours as success। তাহলে probability of success সেটা কত হবে, 1/365, assuming 1 year is equal to 365 days। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সাকসেসের প্রবাবিলিটি। এবার কি বলেছে, আমার যে প্রবাবিলিটিটা বার করতে বলেছে অ্যাটলিস্ট ওয়ান সাকসেস হবে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু কত, অ্যাটলিস্ট ওয়ান সাকসেস মানে কি,
কোনো সাকসেস হবে না গোটাটা থেকে সেটা বিয়োগ করব। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো সাকসেস, দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো সাকসেস। মানে কি, কতগুলো পিপল আছে, এন খানা, এদের মধ্যে অন্তত একজনের তোমার বার্থডের দিনে বার্থডে, তাহলে NC0, নো সাকসেস মানে NC0, 1/365 to the power 0 into 1 minus 1/365 to the power n minus 0। তাহলে যেটা দাঁড়ালো সেটা, so this is equal to 1 minus 364/365 to the power n। তো according to the problem কি বলে দিয়েছে না, এই যে প্রবাবিলিটিটা বার করলে এটা গ্রেটার দেন হাফ হবে, 364/365 to the power n গ্রেটার দেন হাফ। সেটা করে যে অ্যান্সারটা আমার বেরিয়েছে সেটা হচ্ছে n তোমার বেরোচ্ছে 253। এই বাকি অংশটুকু তোমরা করতে পারবে। এখানে আর একটা অ্যাপ্রক্সিমেশন করা যায় কি, দেখো এখানে এনটা কিন্তু খুব লার্জ, বা আমরা উল্টো দিক থেকে বলতে পারি এই যে 1/365, এই 1/365 খুব স্মল হচ্ছে। তা সেক্ষেত্রে আমরা এই যে প্রবাবিলিটিটা যেটা বেরিয়েছে এই প্রবাবিলিটিটাকে কিন্তু আমরা পয়সা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো যাই হোক, তো এইভাবে আমরা রেজাল্ট বার করতে পারি। তো আমাদের রেজাল্ট আসছে 253, আর এটাকে তুমি পয়সা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারো। তাই দ্যাট ইজ এইখানে আমরা বাইনোমিয়ালটা না লিখে পয়সা অ্যাপ্রক্সিমেশনে যাব, সেখানেও তোমরা যেতে পারো। সো দেখো 2 এর বি, কোশ্চেন নাম্বার 2 এর বিতে রয়েছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, সেটা 1 বলে দিয়েছে। আর একটা রিলেশন দিয়েছে e অফ x ইজ ইকুয়াল টু দিয়েছে 3 ভ্যারিয়েন্স অফ x, সেখান থেকে তোমার প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 কত হবে বার করতে দিয়েছে। লেট প্রবাবিলিটি x ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু k, therefore probability of x equal to 0 is equal to 1 minus k। বেশ, তো এবার দেখা যাক ex কত। ex হচ্ছে 0 into probability of x equal to 0 plus 1 into probability of x equal to 1। কেন এটা হলো, কারণ দেখো এখানে x equal to 0 এবং x equal to 1 এদের দুজনের প্রবাবিলিটি যোগফল বলে দিয়েছে 1, তার মানে স্পেকট্রামের মধ্যে 0 এবং 1 এই দুটো পয়েন্টই আছে। এবার এটা গেল, সো দিস ইজ ইকুয়াল টু দাঁড়ালো প্রবাবিলিটি অফ x equal to 1, দিস ইজ ইকুয়াল টু k। ভ্যারিয়েন্স অফ x সমান e অফ x স্কোয়ার মাইনাস e x এর হোল স্কোয়ার। e of x square, e of x square is equal to কত, 0 into probability of x equal to 0 plus 1 square into probability of x equal to 1, so this is equal to k। তাহলে therefore variance of x is equal to k minus k square। এবার কি রিলেশন আছে, ex is equal to 3 variance of x, therefore ex কত, k, this is equal to 3 into k minus k square, or 3k square is equal to twice k, or k is equal to 2/3। k not equal to 0 ধরবো, k not equal to 0 ধরলে, কারণ k is equal to 0 ধরলে স্পেকট্রামের মধ্যে শুধু x equal to 0 পয়েন্টই থাকছে, আর কেউ পাচ্ছি না। সো k not equal to 0 এবং তার জন্য k এর ভ্যালু বেরোলো 2/3। Therefore probability of x equal to 0 is equal to 1 minus probability of x equal to 1 minus 2/3 is equal to 1/3, the answer। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, তোমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিয়ে দিয়েছে এবং তোমার এক্স স্কোয়ারের প্রবাবিলিটি বার করতে দিয়েছে, একদম সহজ অঙ্ক এবং এটা তোমরা করতে পারবে, এটা আমি আলাদা করে করছি না। এবং এখানে একটু বলে রাখি, এই অঙ্কটা আমি
একটু দেওয়া ভুল হয়ে গেছে, অঙ্কটা ভুল নেই, অঙ্কটা ঠিক আছে, কিন্তু 4 নম্বরের অঙ্ক এটা নয়। একদম ওই ট্রান্সফরমেশন রুল অ্যাপ্লাই করে অঙ্ক করবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। মানে যখন যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 বলে দিয়েছে, এক্স যদি লেস দেন 0 থাকে তবু অঙ্কটার মধ্যে কিছু থাকতো এক্সট্রা জিনিস, 4 নম্বরের মতো অঙ্ক একদমই এটা নয়। ওকে, এটা তোমরা করতে পারবে, আমি বলছিলাম কিছু। আমি 2-এর ডিতে চলে আসি। 2-এর ডিতে বলেছে দেখো যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স এর পিডিএফটা বলে দিয়েছে এফএক্স। এফএক্স ইজ ইকুয়াল টু বলেছে ax প্লাস bx স্কোয়ার, 0 লেস এক্স লেস 1 আর 0 আদারওয়াইজ। এবার এটার বার করতে দিয়ে এখানে একটা তথ্য বলে দিয়েছে, সেটা বলে দিয়েছি ex is equal to 0.6, this is given। তো তোমাদের বার করতে দিয়েছে probability of x less than half, আর বার করতে দিয়েছে ভ্যারিয়েন্স অফ x। এটা হোপফুলি তোমরা সবাই করতে পারবে, আমি জাস্ট অ্যান্সার গুলো বলে দিচ্ছি। প্রথম কথা e of x is equal to 0.5। আচ্ছা, fx টা বলে দিয়েছে, তাহলে fx টা কি হবে, যে since fx is the pdf, তার জন্য আমরা কি জিনিস পাই, 0 to 1 এর মধ্যে কি ইন্টিগ্রেট করবো fx dx কে, তার ভ্যালু হবে 1। এটা একটা তথ্য। এটা করে আমরা একটা রিলেশন পাচ্ছি ইনভলভিং a আর b, এবং সেই রিলেশনটা আমি জাস্ট এখানে লিখছি। সেটা পেয়েছি সেটা 3a plus 2b is equal to 6, এই রিলেশনটা আমরা এখানে পেয়েছি। আর বলে দিয়েছি ex is equal to 0.6, ex is equal to 0.6 or 0.6 is equal to 0 to 1 x fx dx according to ex এর ডেফিনেশন। এবং এইখান থেকে যে তথ্য আমরা পাচ্ছি এটা সমান দাঁড়িয়েছে আমার a/3 plus b/4। অর্থাৎ আমরা এখানে যে সম্পর্কটা পাচ্ছি সেটা অনেকটা এরকম, 4a plus 3b is equal to 36/5, এই টাইপের একটা সম্পর্ক আমরা এখান থেকে পাচ্ছি। এইটা এবং এখান থেকে সলভ করি a আর b ভ্যালু বার করব। a আর b এর ভ্যালু কি বেরোচ্ছে দেখি, a এর ভ্যালু বেরিয়েছে 3.6 এবং b এর ভ্যালু বেরিয়েছে আমার -2.4। এটা প্রত্যেকেই করতে পারবে, এর ডিটেলস কিছু দেখানোর দরকার নেই। এবার কি বার করতে দিয়েছে তোমার, probability of x less than half, জানো 0 to half এর মধ্যে ইন্টিগ্রেট করব fx dx কে। এটার যেটা অ্যান্সার বেরিয়েছে সেটার অ্যান্সারটা হচ্ছে সম্ভবত এটার অ্যান্সারটা হচ্ছে, সম্ভবত নয়, 0.35 এটার অ্যান্সার, এটার অ্যান্সার। আচ্ছা, আর যেটা বার করতে দিয়েছে ভ্যারিয়েন্স অফ এক্স, সেই ভ্যারিয়েন্স অফ এক্স এর জন্য দুটো কাজ করা যেতে পারে। x minus 0.6 স্কোয়ার করতে অবভিয়াসলি বার করতে পারো, আর না হলে তোমরা ex স্কোয়ার মাইনাস ex এর হোল স্কোয়ার করেও বার করতে পারো। এটা তো আমাদের জানা আছে, শুধু ex স্কোয়ারটা বার করবে। ex স্কোয়ার যদি বার করো, ex স্কোয়ারের অ্যান্সার যেটা পাচ্ছি আমরা, ex স্কোয়ারের শুধু অ্যান্সার আসছে আমাদের 0.42, এবং সেই জন্য ভ্যারিয়েন্স তোমার বেরোচ্ছে 0.06। এই হচ্ছে দুটো অ্যান্সার। আচ্ছা দেখো 3-এর এরটা, 3-এর কোশ্চেন নাম্বার 3 এতে আমি অঙ্কটা পড়ি। কনসিডার a sequence of independent binary trials, each of which is a success with probability p. Let x1 be the number of failures preceding the first success and x2 be the number of failures between first two successes. Find the joint distribution of joint mass function of x1 x2। তাহলে দেখো x1 টা কি ডিনোট করছে, x1 টা ডিনোট করছে নাম্বার অফ failures preceding the first success, আর x2 টা ডিনোট করছে নাম্বার অফ failures between two first successes। এই দুটো সংখ্যা, দুটো র্যান্ডম ভেরিয়েবল। এখন probability of x1 is equal to I, সেটা কি, এখন I টা কি, I হচ্ছে x1 এর স্পেকট্রামের মেম্বার। এখন x1 এর স্পেকট্রামের কি থাকবে এলিমেন্ট, 0 1 2 3 ডট ডট, কারণ নাম্বার অফ ফেলিয়ার্স প্রিসিডিং দ্য ফার্স্ট সাকসেস 0 হতে পারে, প্রথমেই সাকসেস হলো, সেক্ষেত্রে ফেলিয়ার 0, অথবা 1 2 3 ভাবে যাচ্ছে।
দেখুন x1 ইজ ইকুয়াল টু আই মানে কি, আই খানা ফেলিয়ার হয়েছে, তাহলে আই খানা ফেলিয়ার হয়েছে, এরপর প্রথম সাকসেস, এই পিটা কিন্তু এরপর লিখতেই হবে, কারণ এর পরের পজিশনে পিটা সাকসেস ঘটেছে, তারপরের পজিশনে কি রয়েছে, সাকসেস থাকতে পারে, ফেলিয়ার থাকতে পারে, সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু এই পজিশনে পিটা আমার এই কারণেই দরকার, এখানে আমি ব্লক করলাম, তবেই এটা এক্স্যাক্টলি আইখানা ফেলিয়ার বোঝালো। আচ্ছা, যেখানে কিউ সমান 1 মাইনাস পি। এবার আমার বার করতে বলেছে প্রবাবিলিটি অফ x1 ইজ ইকুয়াল টু আই, x2 ইজ ইকুয়াল টু জি। এখন দেখো x2 যে র্যান্ডম ভেরিয়েবল, তার স্পেকট্রামে কি এলিমেন্ট থাকবে, নাম্বার অফ ফেলিয়ার্স বিটুইন টু ফার্স্ট সাকসেসেস, দুটো প্রথম সাকসেসের মধ্যে হয়তো প্রথম দুটো সাকসেস পর হলো, ফেলিয়ারের সংখ্যা 0, অথবা দুটো প্রথম সাকসেসের মাঝখানে একটা ফেলিয়ার থাকতে পারে, দুটো থাকতে পারে, এইভাবে অ্যান্ড সো অন। এক্ষেত্রে যেও কিন্তু 0 1 2 আপ টু যাচ্ছে। দিস ইজ, এখন এই x1 ইজ ইকুয়াল টু আই, x2 ইজ ইকুয়াল টু জি, মানে এই দুটো ঘটনা একসাথে ঘটছে, এটাকে আমরা লিখলাম x1 ইজ ইকুয়াল টু আই ইন্টু প্রবাবিলিটি অফ x2 ইজ ইকুয়াল টু জি গিভেন x1 ইজ ইকুয়াল টু আই। x1 ইজ ইকুয়াল টু আই মানে আমি এক্ষুনি দেখলাম q টু দি পাওয়ার i p হবে। এরপর একটা ইন্টারেস্টিং, প্রবাবিলিটি অফ x2 ইজ ইকুয়াল টু j গিভেন x1 ইজ ইকুয়াল টু i, x1 ইজ ইকুয়াল টু i হয়ে গেছে, দ্যাট ইজ আইখানা ফেলিয়ার হয়ে গেছে আগে, এরপর প্রথম সাকসেস, এরপর আইখানা ফেলিয়ার হয়ে প্রথম সাকসেস চলে এসছে, এরপর x2 ইজ ইকুয়াল টু j, দ্যাট ইজ এর পরের সাকসেসটার মাঝখানে যেখানে ফেলিয়ার আছে, তাহলে এর পরের সাকসেসটার মাঝখানে যেখানে ফেলিয়ার আছে মানে কি, q টু দি পাওয়ার j ইন্টু p, এখানেও পিটা লেখা খুব দরকার, কারণ এই পিটা না লিখলে কিন্তু তারপরে যে সাকসেসটা হচ্ছে যে এখানে ফেলিয়ারের বাড়ি, সেটা আমি এনশিওর করতে পারবো না। সো q টু দি পাওয়ার i প্লাস j ইন্টু p স্কোয়ার, তার মানে p স্কোয়ার 1 মাইনাস p টু দি পাওয়ার i প্লাস j, এটা অ্যান্সার। এরপরের প্রবলেমটা বলেছে জয়েন্ট পিডিএফ অফ, এটা হচ্ছে বি, 3 বি, fxy সেটা বলে দিয়েছে 6/7 x স্কোয়ার প্লাস xy/2 0 less x less 1 0 less y less 2 0 আদারওয়াইজ, এটা বলে দিয়েছে। তো এখানে যেটা বার করতে দিয়েছে x গ্রেটার দেন, এগুলো পড়তে পারবে এই অঙ্কটা, জাস্ট আমি ছবিটা শুধু এঁকে দিচ্ছি, x y কোনটুকু জায়গা বলেছে, এটা যদি 1 হয় এটা x ইকুয়াল টু 1 লাইন, আর দিস ইজ y ইজ ইকুয়াল টু 2, এইটুকু রিজিয়নের কথা বলেছে। প্রথম প্রবাবিলিটিটা বলেছে যে x গ্রেটার দেন y, এইটা হচ্ছে x ইকুয়াল টু y লাইন, তাহলে প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন y, x গ্রেটার দেন y মানে কি, আমি এটাকে এইভাবে ভাবতে পারি, এটা অরিজিন, আমি এটাকে ভাবতে পারি যে y-টা এই লাইন থেকে এই লাইনের মধ্যে যাচ্ছে, সেই অবস্থায় x-টা 0 থেকে 1, তাহলে ডবল ইন্টিগ্রেশন y-টা যাচ্ছে 0 থেকে x, x-টা যাচ্ছে 0 থেকে 1, fxy আর dy dx। So this is equal to, এটার যে অ্যান্সারটা আমার বেরিয়েছে, এটা আমার অ্যান্সার বেরিয়েছে তোমার 15/56, এটার অ্যান্সার 15/56। আর একটা দিয়েছে প্রবাবিলিটি x লেস দেন হাফ, x লেস দেন হাফ সেটা হচ্ছে, এই হচ্ছে হাফ, এটা হচ্ছে x ইকুয়াল টু হাফ লাইন, x লেস দেন হাফ মানে এইটুকু জায়গা, সো দিস ইজ ইকুয়াল টু x-টা 0 থেকে হাফের মধ্যে, এই অবস্থায় y-টা 0 থেকে 2 এর মধ্যে, fxy dy dx। এটার আনসার বেরিয়েছে, ও x লেস দেন হাফ নয়, সরি একটু ভুল হয়ে গেল, আমাদের প্রবাবিলিটিটা দিয়েছে, পড়া হলো না, প্রবাবিলিটিটা দিয়েছে y গ্রেটার দেন হাফ গিভেন x লেস দেন হাফ, তার জন্য তো দুটো জিনিস করতে হবে। এইটার প্রথমটার মানে হচ্ছে প্রবাবিলিটি, এটা মানে কত লিখতে পারি,
তুমি ডেন্সিটি ফাংশন দিয়েও করতে পারো, ব্যাপার একই হবে। দিস আমরা আগে এই প্রবাবিলিটি অফ এক্স লেস দেন হাফটা এখানে বার করে নিচ্ছি, তারপর এটা প্রবাবিলিটি বার করবো। এখন এক্স লেস দেন হাফ যেটা শুধু বলছি, সেটার অ্যান্সারটা বেরোচ্ছে 5/28। তোমরা দেখো এটার অ্যান্সার বেরোচ্ছে 5/28। আর এর ওপরের অংশটা যেটাতে রয়েছে প্রবাবিলিটি অফ ওয়াই গ্রেটার দেন হাফ এক্স লেস দেন হাফ, সেটা মানে অ্যাকচুয়ালি কি হবে, সেটা মানে এক্সটা হচ্ছে 0 থেকে হাফের মধ্যে যাবে, ওয়াইটা হাফ থেকে 2 এর মধ্যে যাবে, এফ এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স। সেটার প্রবাবিলিটি আমার বেরোচ্ছে বলছি ক্যালকুলেশনটা এইটা বেরোচ্ছে 69/64 × 7 এই বেরোচ্ছে। এবার এটাকে যখন আমরা ভাগ করছি, অ্যান্সারটা এখানে লিখছি প্রবাবিলিটি অফ ওয়াই গ্রেটার দেন হাফ গিভেন এক্স লেস দেন হাফ, সেটা আলটিমেটলি আমার অ্যান্সার বেরোচ্ছে 69/80। এইটা ডিভাইডেড বাই এইটা করলে 69/80, এইটা অ্যান্সার। 3-এর সিতে বলছে এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, যার স্পেকট্রামটা -ইনফিনিটি ইনফিনিটি। এফ এক্স হচ্ছে এর ডিস্ট্রিবিউশন ফাংশন। তা আমরা জানি এফ এক্স ইজ ইকুয়াল টু -ইনফিনিটি টু এক্স ft dt। ওকে, এবার দেখাতে বলেছে ex is equal to 0 to infinity 1 minus fx minus f of minus x dx। এখন দেখো আমরা দুদিক থেকে করা যায়, আমরা ex এর ডেফিনেশন ধরে এটা দেখাতে পারি, আমরা এইটা থেকেও ex টা আসছে কিনা সেটা দেখি। এখান থেকে দেখি আমরা 0 to infinity 1 minus fx minus f of minus x dx। দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমরা 1 ডট এটা লিখলাম, এটার আমরা ডিফারেন্সিয়েশন করব 1 এর ইন্টিগ্রেশন। সো x ইনটু 1 মাইনাস fx মাইনাস f of minus x 0 to m limit m tends to infinity minus 0 to infinity x into তার ইন্টিগ্রেশন। সো মাইনাস f dash x minus f dash minus x dx। বেশ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাকে এইভাবে লেখা বেটার, ddx of this minus ddx of this, এইভাবে লিখি। dx। আচ্ছা, এবার fx এর এই ডেফিনেশন আছে, ddx of fx কত হয় fx। আচ্ছা, f of minus x তার ডেফিনেশন কি হবে, -ইনফিনিটি টু -x ft dt, সেটা কত হবে, ddx of f of minus x, এটা তো 0, এখানে -x এর ডিফারেন্সিয়েশন মানে -1 f of minus x। তাহলে এবার দেখো এখানে x এর জায়গায় 0 বসালে এই ভ্যালুটা 0 আসছে, আর যখন m বসাচ্ছি m টেন্ডস টু ইনফিনিটি হলে আমাদের যেটা গিভেন কন্ডিশন অঙ্কটাতে দিয়েছে সেটাতেও এটা 0 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি দাঁড়ালো, এই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ভেতরে, 0 টু ইনফিনিটি x ddx অফ fx, তার ভ্যালু কত fx, আর যেটা দাঁড়িয়েছে ddx অফ f অফ minus x সেটার ভ্যালু -fx, তাহলে এখানে একটা মাইনাস এলো f of minus x dx। 0 to infinity x fx dx রাখলাম। এই পোর্শনের জন্য মাইনাস আরেকবার লিখি, x f of minus x dx, এখানে -x is equal to t বসাও, তাহলে এই ইন্টিগ্রেশনটা আলটিমেটলি এইটুকু পোর্শন কনভার্ট হয়ে যাবে -ইনফিনিটি টু 0 x fx dx, তাহলে আলটিমেটলি দুটো যোগ করলে -ইনফিনিটি টু ইনফিনিটি x fx dx, and that is expectation of x।
4। আচ্ছা, এর আগে ডিটা আগে, সরি, ডিটাতে রয়েছে ই অফ এক্স মাইনাস এ স্কোয়ার, তার মিনিমাম বার করতে বলেছে। এটার মিনিমামটা অ্যাটেন্ড করছে অ্যাট এক্স ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ই অফ এক্স। তাহলে ই অফ, আচ্ছা তার আগে লিখি এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম প্লাস এম মাইনাস এম স্কোয়ার। This is equal to x minus m square plus x minus m minus a plus m minus a square. এবার এর ঘাড়েই চাপা x minus a square, this is equal to e of x minus m square plus m minus a e of x minus m প্লাস m মাইনাস a স্কোয়ার, কারণ ই এর ঘাড়ে এটা চাপালে বেরিয়ে আসে। এই পোর্শনটার ভ্যালু কত? 0। তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়ালো? ই অফ এক্স মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ সিগমা স্কোয়ার বা ভ্যারিয়েন্স অফ এক্স নাই বলো না কেন, প্লাস এম মাইনাস এ স্কোয়ার। দিস ইজ গ্রেটার অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার। ইকুয়ালিটি holds when m is equal to a, এবং ইকুয়ালিটি সময় কিন্তু m is equal to a যখন হবে তখনই এটার ওর মিনিমাম। therefore e of x minus a square at m its minimum at a is equal to x. আচ্ছা, এরপরের প্রবলেমটা, এরপরে রয়েছে 4-এর a তে দেখো বলছে use central limit theorem to find the appropriate probability that approximate probability that the sum obtained is between 30 to 40 when 10 fair dice are rolled. তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম ইউজ করতে বলেছে এখানে, এবং এই প্রবাবিলিটিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রবাবিলিটি। এই কারণে আমরা বলছি কারণ সেন্ট্রাল লিমিট থিওরেমের যে রেজাল্টটা সেখান থেকে আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি সেটা অ্যাপ্রক্সিমেট ডিস্ট্রিবিউশনই। 10 ডাইস আর রোল্ড। এখন প্রত্যেকটা ডাইয়ের ওপর যে নাম্বারগুলো এসছে সেটাকে আমরা xi দিয়ে ডিনোট করি। লেট xi denotes the number appearing on the ith die. I is equal to 1 to up to 10. Let Sn is equal to x1 plus x2 plus x10. Okay, এই x1 x2 x10 এই যে র্যান্ডম ভ্যারিয়েবলগুলো, এই প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের যে স্পেকট্রামটা তাতে কিন্তু কি কি পয়েন্ট আছে 1 থেকে 6, যেহেতু একটা ডাইয়ের ওপরে নাম্বার, ith ডাইয়ের ওপরে নাম্বার, ডাইয়ের ওপরে তো 1 থেকে 6 এর মধ্যে যে কোনো নাম্বার আসতে পারে, সেজন্য x1 x2 xn এই যে র্যান্ডম ভ্যারিয়েবলগুলো, এই র্যান্ডম ভ্যারিয়েবলগুলো কিরকম র্যান্ডম ভ্যারিয়েবল? আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল। আবার দেখো একটা ডাইয়ের ওপর কি নাম্বার এলো তার উপর আর একটা ডাইয়ের ওপর কি নাম্বার আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে না, সুতরাং এরাও কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এদের প্রত্যেকের মিন আগে বার করি। ই অফ xi, এদের স্পেকট্রামে এক্ষুনি বললাম 1 থেকে 6 এর মধ্যে নাম্বার আছে, তো তাহলে 1 ইন্টু probability of xi সমান 1 plus 2 into probability of xi is equal to 2 plus 3 into probability of xi is equal to 3 plus 4 into probability of xi is equal to 4 plus 5 into probability of xi is equal to 5 plus 6 into probability of xi is equal to 6. তাহলে কত হলো? এখন 1 আসার probability, 2 আসার probability সেম, 1/6 বাইরে নিয়ে এলাম, 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6, এটা করে যেটা বেরোলো 7/2
বা 3.5 বেরোলো। নেক্সট আমরা বার করব এদের ভ্যারিয়েন্স অফ xi, মানে e অফ xi স্কোয়ার মাইনাস e অফ xi এর স্কোয়ার। এটা বেরিয়ে গেছে আমাদের। e অফ xi স্কোয়ার হলো একইভাবে 1 ইন্টু p অফ xi this plus 2 square into probability of xi is equal to 2 plus dot dot দিয়ে 6 square into this। এটা করে যেটা বেরোচ্ছে অ্যান্সারটা শুধু বলছি, তার এটার অ্যান্সারটা তোমার আসছে এইটুকু পোর্শনটার অ্যান্সার আসছে 91/6, এবং যখন আমরা ভ্যারিয়েন্স অফ xi বার করছি সেটার অ্যান্সার বেরোচ্ছে 35/12। এখন দেখো এই যে মিন আর এই যে ভ্যারিয়েন্স, এটা প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য সেম হচ্ছে, বিকজ র্যান্ডম ভ্যারিয়েবলগুলো আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, এবং আমরা সেন্ট্রাল লিমিট থিওরেমের যে প্রথম অ্যাজাম্পশন ক্রাইটেরিয়া সেটা বলছে যে x1 x2 xn একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবলস, যে র্যান্ডম ভ্যারিয়েবলসগুলো আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড উইথ ফাইনাইট মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে ফুলফিল হচ্ছে। বেশ ভালো কথা। এবার তাহলে এই তথ্যগুলো আমরা জেনে গেছি অলরেডি, এটা আমি বুঝলাম। কোথায় আমরা সেন্ট্রাল লিমিট থিওরেমটা ইউজ করতে পারি? দেখো এখানে একটা জিনিস কমপ্লিট করব, x বার। তো x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x10 বাই 10। এখন x বার মাইনাস m বাই সিগমা বাই রুট m, m এর ভ্যালু আমাদের জানা নোন, সিগমার ভ্যালু জেনেছি, আর n নয়, সরি আচ্ছা nটা আপাতত এখানে লিখি। আমাদের সেন্ট্রাল লিমিট থিওরেম দিয়ে বলছে এই যে জিনিসটা এই কোথায় যাচ্ছে না x বার মাইনাস m বাই সিগমা বাই রুট m, এটা অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল। x bar minus m by sigma by root n, এটা asymptotically normal 0, that is n01 distribution follow করছে, asymptotically normal, not exactly normal। এখানেই কিন্তু অ্যাপ্রক্সিমেশনটা আসছে, বা সেন্ট্রাল লিমিট থিওরেম আমাকে এখানে ইউজ করতে বলেছে। আমায় বলেছে এই যে সামটা হবে এই 30 থেকে 40 এর মধ্যে থাকবে। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি 30 less than x1 plus x2 প্লাস x10 less than 40। এইটাকে আমরা এই ফর্মে লিখি আগে। তাহলে এটাকে এই ফর্মে লিখতে গেলে প্রথমে আগে 10 দিয়ে ভাগ করি। সো 3 less than x1 plus x2 plus x10 by 10 less than 4. This is equal to probability 3 less than, আচ্ছা এবার কি করব, মিনটাকে বিয়োগ করব। মিন কত বেরিয়েছিল? মিন দেখো আমাদের আগেই বার করে রেখেছিলাম, মিন 7/2 সিগমা রুট ওভার অফ 35/12। সেখান থেকে দাঁড়ালো 7/2 মানে 3.5 লেস দেন x1 প্লাস x2 প্লাস x10 by 10 মাইনাস 3.5 লেস দেন 4 মাইনাস 3.5। দিস ইজ, এবার এটাকে ভাগ করব সিগমা বাই রুট n, এখানে n মানে 10, তাহলে প্রবাবিলিটি মাইনাস 0.5 বাই সিগমা মানে হচ্ছে কত, সিগমা মানে হচ্ছে রুট ওভার অফ 35/12, আর রুট 10 গুণ হলো, তাহলে রুট ওভার অফ 10 লেস দেন x1 প্লাস x2 প্লাস x10 মাইনাস 3.5 বাই, ও এটা বাই 10 আছে একটা, 10 ডিভাইডেড বাই দাঁড়ালো সিগমা বাই রুট n, সিগমা মানে রুট ওভার অফ 35/12 ইন্টু রুট n, এখানে গুণ করলাম, লেস দেন দাঁড়ালো মাইনাস 0.5 ইন্টু রুট 10 ডিভাইডেড বাই দাঁড়ালো রুট ওভার অফ 35/12। দিস, এইটা যদি ক্যালকুলেশন করে আমাদের দুটো নাম্বার পেয়েছি, একটা হচ্ছে নাম্বার দুটো আমাদের যেটা ক্যালকুলেট করে এখান থেকে দাঁড়াচ্ছে সেটা প্রবাবিলিটি মাইনাস 0.9258 less than
x1 plus x2 plus x10 by 10 minus 3.5 by root over of 35 by 12 into 1 by root 10. This is less than দাঁড়াচ্ছে 0.9258. এবার সেন্ট্রাল লিমিট থিওরেম দিয়ে বলছে এই যে কোয়ান্টিটিটা এইটা ফর লার্জ এন এর জন্য ওই অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল 0.1 হয়। এইটা দিয়ে আমরা এখানে অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করব। এই অ্যাপ্রক্সিমেশনটা যখন এখানে আমরা ইউজ করব তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লিখলাম 1 নর্মাল ডিস্ট্রিবিউশন দিস মাইনাস 0.58 থেকে 0.9258 e to the power minus t square by 2 dt. So this is equal to আমরা লিখতে পারি এইটা থেকে এটার মধ্যে ডিস্ট্রিবিউশন গোটাটার ভ্যালু হচ্ছে 1 তাহলে 1 থেকে বিয়োগ হচ্ছে minus infinity to আচ্ছা দেখো এটা this is equal to এটা ভুল লিখলাম এটা this is equal to 1 by root 5 minus infinity to 0.9258 e to the power minus t square by 2 dt minus 1 by root over of 2 pi minus infinity to minus 0.9258 e to the power minus t square by 2 dt. এখন এইটা যদি তোমরা জাস্ট এই তো এটা হচ্ছে minus 0.9258 this is 0.9258 এইটুকু পোর্শনের ইন্টিগ্রেশনটা বলেছে। এখন এটা মানে এই মাইনাস ইনফিনিটি থেকে এটা মাইনাস এইটুকু পোর্শন বিয়োগ করলাম। এবার এটার উপর যদি অপারেশনটা পারফর্ম করি এইখানে এটা করে তোমরা দেখতে পারো এটা আসে 2 into 1 by root over of 2 pi integration minus infinity to 0.9258 e to the power minus t square by 2 dt minus 1 কিছুই নয় এই পোর্শনটাকে মাইনাস ইনফিনিটি থেকে এই পোর্শন এটা মানে কি পুরোটা থেকে এইটুকু পোর্শন বিয়োগ হচ্ছে এইটা অ্যাপ্লাই করলেই এটা চলে আসবে। সো দিস ইজ 5.9258 minus 1. এখন এটাও একটু বলে দিই কোশ্চেনে এটা 1 পয়েন্ট এটা অন্য নাম্বার ছিল কিছু নয় দেখো কোশ্চেনে এটা ছিল 1.10184 এটার ভ্যালুটা এই ভ্যালুটা ছিল আমাদের এখানে এটা আসছে তো এটা একটু ভুল ছিল তবে এমন কিছু ব্যাপার না কারণ এই দুটোর ভ্যালু মোটামুটি কাছে তো এইটা এই অবধি যদি তোমাদের ভ্যালু না দেওয়া থাকে এই অবধি অ্যান্সার লিখে দিতে পারো অথবা এটার ভ্যালু সম্ভবত এখানটা অ্যাপ্রক্সিমেটলি দিস ইজ 2 into 0.823 মতো আসে এখানে আমাদের 0.846 তো এটা এইরকম ভ্যালু আসে করে এটার যা ক্যালকুলেশন হলো সেইটাই হচ্ছে এর অ্যান্সার। ওকে এখানে আমরা সেন্ট্রাল লিমিট থিওরেম দিয়ে অ্যাপ্রক্সিমেট করলাম। 4 বিতে বলেছে দেখো এক্সটা বলে দিয়েছে স্ট্যান্ডার্ড নরমাল র্যান্ডম ভেরিয়েবল তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স এক্স স্কোয়ার এটা বার করতে দিয়েছে। এখন কোভ্যারিয়েন্স অফ এক্স এক্স স্কোয়ার সেটা কত ই অফ এক্স মাইনাস এর মিন এখন ই অফ এক্স মানে কত স্ট্যান্ডার্ড নরমালের ক্ষেত্রে 0 ই অফ এক্স স্কোয়ার মানে কত 1 তাহলে ই অফ এক্স মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সো ই অফ এক্স কিউব মাইনাস এক্স দিস ইজ ই অফ এক্স কিউব মাইনাস ই অফ এক্স এখন ই অফ এক্স কিউব মানে কত ই অফ এক্স কিউব ও 0 কারণ আমরা জানি নরমালের ক্ষেত্রে অড অর্ডার মোমেন্টটা 0 হয় এটা 0 তাহলে 0 মাইনাস 0 0 তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স এক্স স্কোয়ার 0। এবার ডিরাইভ পয়সো ডিস্ট্রিবিউশন অ্যাজ এ লিমিট অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা আমি করাচ্ছি না করানো আছে ডি এরটা বলে দিই ডি এরটা বলে দিয়েছে ডি এরটা তোমাদের যেটা বার করতে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কিছুই না ওই চেবিচেভস ইনইকুয়ালিটির এক ধরনের ফর্ম মানে ওইভাবেই প্রুফ করতে হবে চেবিচেভস ইনইকুয়ালিটি অবশ্য নয় এটা কিন্তু ওইভাবেই তোমাদের প্রুফটা করতে হবে। প্রবাবিলিটি অফ ডি এক্স গ্রেটার ইকুয়াল টু এম সেটা দেখাতে বলেছে 1 বাই টাউ না হ্যাঁ টাউ এম লেস ইকুয়াল টু ফর এনি টাউ গ্রেটার দ্যান 0 তা কি ছিল দেখো
প্রথমে এখানে দুটো কেস, কেস 1, let x be discrete, তাহলে let probability capital X is equal to xi is equal to fi. Fi is the PMF of capital X. এবার probability of x greater equal to tau m, this is equal to কত হবে, সেই সমস্ত fi যোগ করব যে fi গুলোর জন্য xi টা greater equal to tau m। এখন xi greater equal to tau m, তার মানে xi by tau m greater equal to 1, or xi by tau m into fi greater equal to fi, or this for all I, তাহলে summation fi xi greater equal to tau m, this is lesser equal to summation xi by tau m fi, বেশ, xi greater equal to tau m, this is lesser equal to again xi by tau m fi, xi greater equal to tau m, সরি এটা ফর অল আই এর জন্য, এটা বেশি সামটা, এখানে ছোটটা রয়েছে। এখানে একটু বলে রাখি xi টা কিন্তু নন নেগেটিভ, x টা কিন্তু নন নেগেটিভ র্যান্ডম ভ্যারিয়েবল, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এইটা হতে হবে, যেহেতু x টা নন নেগেটিভ র্যান্ডম ভ্যারিয়েবল, xi গুলো কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল আই, এবং তাই জন্যই আমরা কিন্তু বলতে পারছি এই সামটা এটার থেকে, এই সামটা এই সামের থেকে বড় বা সমান হচ্ছে। এবার এখানে 1 বাই টাউ m আনলাম, xi fi, I is equal to minus infinity to infinity, so this is equal to দাঁড়ালো 1 বাই টাউ m into m, 1 বাই টাউ। তাহলে ডিসক্রিটের জন্য প্রুফ হলো। কন্টিনিউয়াসের জন্য একদম সেম ভাবে শুধু ইন্টিগ্রেশন নেব, আর কিছু নয়, আলাদা কিছু নয়। কেস 2 তে x be continuous, কন্টিনিউয়াসের জন্য ইন্টিগ্রেশন হবে, probability x greater equal to tau m, this is equal to, যে সমস্ত x greater equal to tau m তাদের জন্য fx কে ইন্টিগ্রেট করব। এখানেও একই ব্যাপার, x greater equal to tau m, তার মানে x by tau m greater equal to 1, or x fx by tau m greater equal to 1, oh sorry greater equal to this, ওকে। আর যেহেতু এখানে m কিন্তু কখনোই 0 হবে না, কারণ mটা xটা তো নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল, আর fx গুলোও তোমার নন নেগেটিভ হয়, fx greater equal to 0 হয়, তার জন্য m এখানে 0 হওয়ার কোনো চান্স নেই, এটা দাঁড়ালো। এবার এখানে ইন্টিগ্রেশন x greater equal to tau m fx dx, this is lesser equal to x fx by tau m dx, এখানেও x টা greater equal to tau m, this is lesser equal to minus infinity to infinity x fx dx, and this 1 by tau m বাইরে এলো, so this is equal to 1 by tau m into m, 1 by tau, okay।